आफ्टरनून फ्रेंड्स आज के और एक रान्नार रेसिपि नहीं चले एसेছি प्रतिदिनकार मतन आज के হবে পুর ভরা মশলা ভেন্ডি ফ্রাই। এখানে দেখো কচি কচি ভেন্ডি নেওয়া হয়েছে আর ভেন্ডিগুলো মাঝখান থেকে দেখো চিড়ে রাখা হয়েছে, ঠিক আছে। আর এর ভেতরেই এই ড্রাই মশলাগুলো দেওয়া হবে। এটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা আর রেড চিলি পাউডার, দুটো কাঁচা লঙ্কা আর ভাজা মশলাও নিতে পারো আর একটা গোটা টমেটো। এটা কিন্তু তেল ছাড়া রান্না হবে। ওই মশলা ড্রাই মশলাটা রেডি করে ভেন্ডির ভেতরে পুর ভরে সেটা তেলে ফ্রাই করা হবে। তো দেখো বন্ধুরা, এবার সব মশলাগুলো আগে ভেন্ডিতে একটু নুন মাখিয়ে নেওয়া হচ্ছে। এবার সব মশলাগুলো নুনের সাথে মাখিয়ে ভেন্ডির ভেতরে পুর ভরা হবে। দেখতে থাকো। এইভাবে ভেন্ডিটা চিড়ে নিয়ে ভেতরে মশলাটা ভালো করে বেশি বেশি করে ঢুকিয়ে নিতে হবে। পুরো মশলা দিয়ে ভেন্ডিটা মাখানো হবে, ড্রাই মশলা। আর এই রান্নাটাতে জল পড়বে না, হ্যাঁ। এটা পুরো ভেন্ডিটা মশলা মাখানো হয়ে গেছে, পুর ভরে দেওয়া হয়েছে মশলার ড্রাই মশলাটা। টমেটোটা কুচি করা হয়েছে, তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন আর টমেটোটা দিয়ে দিলাম, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা ভাজা ভাজা করতে হবে। এবার এখানে একটা বেটে রাখা মশলা আছে, নিরামিষ, রান্নাটা পুরোটাই নিরামিষ। আদা, জিরে, গোটা গরম মশলা, গোটা ধনে পেস্ট করা আছে। এবার এই তেলের মধ্যে এই মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। দেখো বেটে রাখা একটু মশলা দেওয়া হলো, এবার ভাজা ভাজা করে দেখো মশলা যেটা মাখিয়ে রাখা হয়েছিল ভেন্ডিটা পুরোটা তেলে দেওয়া হলো, ড্রাই মশলাটা। এবার এটা ভাজা ভাজা হবে। একদম সিম করে রান্নাটা করতে হবে, এতেই সেদ্ধ হয়ে যাবে, জল বাড়তি দেওয়া হবে না। দেখো বন্ধুরা কি ফাইন কালার এসছে। এটা আমার মায়ের নিজস্ব রেসিপি, নিজের আইডিয়া থেকে করেছে। ভেন্ডি রেসিপি তোমরা অনেক দেখো ফেসবুক, ইউটিউবে। এরকম পুর ভরে ড্রাই মশলা ভেন্ডি ফ্রাই মা নিজে থেকে করেছে, তোমরা বানিয়ে খেও। আর এই পুরো রান্নাটা না সিম করে করে করবে, এক ফোঁটাও জল লাগবে না। ঝরঝরে গরম ভাতের সাথে, রুটির সাথে খুব ভালো যাবে। আর একটু হবে, হওয়ার পর একটু ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে দেবো। বন্ধুরা ড্রাই মশলা ভেন্ডি ফ্রাই হয়ে গেছে, তেল ছেড়ে নিয়েছে। এবার একটু অল্প ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে দেবো। অল্প ভাজা মশলা ছড়িয়ে দিলাম, এবার নামিয়ে দেবো। দেখো কমপ্লিট। বানিয়ে খেও, গরম গরম ভাতের সাথে, রুটির সাথে খুব ভালো যায়। হ্যাঁ, আমার মায়ের রান্না ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার পেজটাকে ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কোনো রেসিপি নিয়ে।